ধূপের সুগন্ধ শঙ্খধ্বনি ভক্তিমূলক সুরে বুধবার সন্ধ্যায় আলোকিত হয়ে উঠল মনুঘাট বাজার। আধ্যাত্মিক আবহে শুরু হলো শ্রী শ্রী রাম ঠাকুরের বাৎসরিক মহোৎসব। গঙ্গায়নের মধ্যে দিয়ে 3 দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সন্ধ্যার অন্ধকারে শত শত ভক্তের হাতে জ্বলন্ত মোমবাতি ও ধূপকাঠির আলো এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করে। ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের মিলিত প্রকাশে পুরো এলাকা হয়ে ওঠে আলোকোজ্জ্বল ও প্রাণবন্ত। গঙ্গায়নন পর্বে নারী, পুরুষ, যুবক, যুবতী থেকে শুরু করে প্রবীণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি ও উৎসাহ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে। উৎসব চলাকালীন বাজার এলাকা ভক্তিমূলক সঙ্গীত ও প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহোৎসব 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। শনিবার ভক্তদের জন্য মহাপ্রসাদের বিশেষ আয়োজন রাখা হয়েছে, আর রবিবার নগর কীর্তনের মধ্যে দিয়ে মহোৎসবের পরিসমাপ্তি ঘটবে। আমাদের প্রতিনিধির সঙ্গে আলাপকালে কয়েকজন ভক্ত জানান, আমরা প্রতি বছর এই গঙ্গানয়নে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করি। এই উৎসব আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং সমাজের ঐক্যকে আরও সুদৃঢ় করে। মনুঘাট বাজারে এই মহোৎসবকে কেন্দ্র করে বর্তমানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবেই এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? রিঙ্কু দেবনাথ। আপনার বাড়ি কি এখানে? এখানে সবার সাথে গঙ্গানয়নের উপস্থিত থেকে কেমন লাগছে আপনার কাছে? সুন্দর, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর কি এখানে আসেন? মনে হয় আমরা চাইছি আরো সামনের দিনে যাতে এমন হয়। জয় রাম। মনুঘাট শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সেবা মন্দির আশ্রমে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আরম্ভ হচ্ছে গঙ্গানয়নের মাধ্যম দিয়ে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব। আগামী শনিবার মহাপ্রসাদ প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা।